দেখেন আমার নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে তশরিফ রেখেছেন। এমত অবস্থায় নবীজি সাহাবায়ে কেরামের সামনে একটি ঘটনা বর্ণনা করতেছেন। এই ঘটনাটা আম্মাজান হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। এগুলা মিশকাত শরীফের মধ্যে আছে। আমি যে আলোচনাগুলো করতেছি আমাদের ছাত্র ভাইরা মিশকাত শরীফের 419 পৃষ্ঠা থেকে 421-22 পৃষ্ঠা পর্যন্ত যদি পড়ে বাবুল বিররি ওয়াস সালাহ এই অধ্যায়ের মধ্যে যেটা 10ম শ্রেণীর পাঠ্য সেখানে এগুলো পেয়ে যাবে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাখালতুল জান্নাহ, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি জান্নাতে প্রবেশ করেছি, বেহেশতের মধ্যে প্রবেশ করেছি। কোন সময়? হয়তো মেরাজের রজনীতে হতে পারে। আল্লাহর নবীজি জান্নাত পরিদর্শন করা কালে নবীজি ইরশাদ করেন, আমি যখন জান্নাতের ভিতর প্রবেশ করলাম আমি সেইখানে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম। আমি সেখানে কোরআন শরীফের আওয়াজ শুনতে পেলাম। যখন আমি কোরআনুল করিমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম তখন জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, উনি কে এই আয়াত কোরআন শরীফ তেলাওয়াত করতেছে? এখানে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনতেছি, কে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে? তখন ক্বালু হারিসা ইবনুন নুমান, আমার নবীজিকে ফেরেশতারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ যেটা শোনা যাচ্ছে জান্নাতের ভিতর কোরআন শরীফ তেলাওয়াতের যে শব্দ আপনার কান মোবারকে ভেসে আসতেছে, ইনি মদিনা শরীফে আছেন আপনার সাহাবী হযরতে হারিসা ইবনে নুমান। ওনার ইন্তেকাল হয় নাই, উনি মদিনায় পাকে আছেন। আর উনি মদিনা শরীফ থাকা অবস্থায় বাহায়াত জীবদ্দশায় ওনার আমার নবীজির জান্নাতের মধ্যে ওনার কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছেন। অথবা উনি মক্কা শরীফে আছেন, নবীজি তেলাওয়াত শুনতেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে ইরশাদ করলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি জান্নাতের মধ্যে আমার সাহাবী হযরতে হারিসা ইবনে নুমানের কোরআনুল করিমের তেলাওয়াত শুনেছি। এই গুণ উনার কাছে কিভাবে আসলো, এই মর্যাদা উনি কিভাবে পেলেন? উনি জমিনের মধ্যে আছেন আর উনার তেলাওয়াত আমি জান্নাতের মধ্যে শুনতেছি। এই মর্যাদা উনি কিভাবে লাভ করলেন জানো? কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর। আমার নবীজি বলেন, নেক কাজের বিনিময় এরমনি হয়, নেক কাজের বদলা এইভাবে দেওয়া হয়। ওয়া কানা আবাররান নাস বিউম্মিহি, আল্লাহর নবীজি ইরশাদ করেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, উনি যে মর্যাদা, এই রুতবা, এই পজিশন পেয়েছেন, উনি জমিনে থাকবেন, ওনার কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ জান্নাতে শোনা যাবে। এটা কেন? যেহেতু সমস্ত মানুষের মধ্যে উনি মা বাবার প্রতি বেশি সদাচরণ করতে। ওয়া কানা আবাররান নাসে বিউম্মিহি, উনি মার প্রতি বেশি সদাচরণ করতেন, মার বেশি খেদমত করতেন, যার কারণে আজ উনি জমিনে আর ওনার কোরআন শরীফের তেলাওয়াত আমি বেহেশতের ভিতর শুনতে পেয়েছি। আমাদের দেশে একটা কথা আছে যে মা বাবা দোয়া করলে সন্তান ডানা ছাড়া উঠতে পারে। তো ডানা ছাড়া উঠতে পারে মানে কি? উনি কি ফাঁকির মতো উঠবে? নয়, এটাই আর কি। উনি জমিনে কোরআন শরীফ তেলাওয়াত করেন, মা বাবার খেদমত জমিনে করেন, আর উনি যে তেলাওয়াত করতেছেন জমিনে, আমার নবীজি ওনার তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন জান্নাতের মধ্যে। এটাই তো ডানা ছাড়া উড়া।